ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল ABC ডিভাইডেড বাই XYZ। এখন আমরা যদি অঙ্কটা একটু লক্ষ্য করি তাহলে ভাইয়া আমরা এখানে কি দেখতে পাই? আমরা এখানে দেখতে পাই যে আমরা এখানে একটা উদ্দীপকের একটা মান দেখতে পাইতেছি। সেটা হচ্ছে এই জায়গায় যে আমাদের a ডিভাইডেড বাই এক্স ইকুয়াল b ডিভাইডেড বাই এখানে হবে y, এই জায়গায় ভুলে এখানে z দিয়ে দেওয়া হয়েছে কম্পোজ করার সময়, এখানে হবে y, এবং c ডিভাইডেড বাই z এইটা আমরা এখানে ধরে নিয়ে আসবো। এটাকে আমরা লিখব ধরে, এটা সমান হবে k, এটাকে আমরা ধরে নিয়েছি k। এখন এইটাকে k ধরে নেওয়ার পরে x বাই a এটার মান কিন্তু k, এখানে প্রত্যেকটার মানে কিন্তু k হবে, এবং b বাই ওয়াই এটার মানও কিন্তু k, এবং c বাই z এটার মানও কিন্তু k। তাহলে এখানে তিনটার মানে কি? তো যদি আমরা সুতরাং আমরা a সমান আমরা এখানে xk, কীভাবে xk হয়? কারণ এটা সমান কিন্তু k, তাহলে এই দুইটাকে আমরা আড়াআড়ি করলে কি হয়? এখানে k এর নিচে মনে মনে 1 রয়েছে, তাহলে এবং a এবং এটার নিচের 1 একে a, তাহলে আর এখানে নিচের x এবং উপরের k আড়াআড়ি গুণ করলে হয় xk, তাহলে এখানে a ইকুয়াল হয় xk। ঠিক অনুরূপভাবে by ইকুয়াল k এবং উপরের এখানে উপরের bটা এবং k এর নিচে 1, এখানে আমরা জানি প্রত্যেক পূর্ণ সংখ্যার হর কিন্তু 1, b একে b, এই b একে b এর জন্য কিন্তু আমরা লিখতে পারি yk, তাহলে আমরা এখানে b ইকুয়াল লিখতেছি yk। ঠিক তেমনিভাবে c ইকুয়াল zk, এটা সমান আমরা লিখব c ইকুয়াল c সমান এই নিচে z এবং উপরের k, এই যে নিচে z এবং উপরের k, তাহলে zk। তাহলে আমরা এখানে এই মানটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাই? a ইকুয়াল xk, b ইকুয়াল yk, c ইকুয়াল zk, এটা আমাদের দরকার হবে। এখন আমরা এই মানটা দেখি ABC, যে এখানে আমাদের মানটা রয়েছে এটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ভাগ x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ইকুয়াল ABC XYZ। এটা আমরা চলে যাচ্ছি অঙ্কের পরবর্তী অংশে। তো যেখানে আমরা এই জায়গায় আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো ভাইয়া, এখানে আমরা যদি এই লক্ষ্য করি বাম পক্ষে আমাদের কিন্তু দেওয়া রয়েছে প্রশ্নের মধ্যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ডিভাইডেড বাই x